কি অবস্থা ভাই, কেমন লাগতেছে মহিষের ভালো পিঠে? লাগছে ভাই, মহিষে চলতে মহিষের পিঠে চড়তে ভালো লাগতেছে? ভালো লাগছে, কিন্তু আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে খুব ভয় পাইতেছেন। আমি ভয় পাইতেছি। হ্যাঁ? মহিষে ভয় পাইতেছে। মহিষে ভয় পাইতেছে, ভাই ভয় পাইতেছে না, মহিষে ভয় পাইতেছে। আচ্ছা, সুমনের জায়গা লই লইছি। সুমন ভাইয়ের জায়গা নিয়ে নিছেন না? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অবস্থান করছি বংশালের কসাইটুলিতে, নয়ন ভাইয়ের দোকানে। আকর্ষণীয় পুরস্কারের আয়োজন করেছে এই নয়ন ভাইয়ের দোকানে যারা মাংস ক্রয় করতে আসবেন, গরুর মাংস হোক অথবা মহিষের মাংস হোক। তো সেই আকর্ষণীয় পুরস্কারটা বা উপহারটা আসলে কি সেটাও জানবো। তার পাশাপাশি এই যে মহিষ দেখতে পাচ্ছি, সেই মহিষ কবে জবাই হবে এবং এই মহিষের মাংস কত টাকা বিক্রি হবে সেগুলো জানানোর চেষ্টা করব। কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো ভাই। খুব ভালো, খুব ভালো। আচ্ছা মাশাআল্লাহ, আপনি যেমন খুব ভালো, মহিষটা তো দেখতেছি খুব ভালো ভাই। অনেক ভালো ভাই। এটা আপেল 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 পুরো গোল, দেখছেন ভাই কিভাবে? পুরো আপেলের মতো ভাই, গোল। আপেলের মতো মহিষ, আপেলের মতো মহিষের মাংস কবে কেনা যাবে ভাই? এটা শুক্রবারে ভাই। শুক্রবারে? জি মাশাআল্লাহ, আপেলের মতো মহিষ কেনা যাবে শুক্রবারে। আচ্ছা, তবে যেই জন্য আসলে আসা, শুনলাম যে খুব আকর্ষণীয় উপহার নাকি আপনি রাখছেন আপনার যারা ক্রেতা আছে তাদের জন্য। অবশ্যই ভাই, অবশ্যই হ্যাঁ? দেখাবো আপনাদের ভাই, দেখাইবেন ইনশাআল্লাহ। তো দর্শক, আসলে এই দামাদামি বা বাদ বাকি সব কথাবার্তার আগে আকর্ষণীয় যেই উপহারটা আছে, সেই উপহারটা কি আসলে চলেন আমরা একটু উপহারটা একটু দেখি। এইটা নিয়েও কথা বলতেছি, উপহারটা একটু দেখে নিই, থাকুক। ওরে বাপ রে বাপ, বাহ! মোবাইল স্ট্যান্ড ভাই, মোবাইলের স্ট্যান্ড। সবাই মোবাইল রাখবে এখানে, দেখতে পারবে বা কথা বলবে, বা অফিসে বাসায় যে থাকবে। আমার লোকও থাকে দোকানে, সবাই আমার মনে থাকবে ভাই। এটাই চিন্তা করেন অবস্থা, খুবই চমৎকার একটা জিনিস ভাই। ভাই আমি তো ভাই গোস্ত আজকে কিনবো না ভাই, তাহলে পাওয়া যাবে না ভাই? অবশ্যই অবশ্যই অবশ্যই। আবার চাবি রিং আছে ভাই, আবার চাবি রিং তো আগে থেকেই দিতেছে ভাই। বাইক যারা যে অনেক দূর দূরতে আসে, ওনারা তো ভাই চা খাওয়াতে পারি না, কিছু আমার কাম কাজে ব্যস্ত থাকি বা কথা বলতে পারি না, এর জন্য ওনাদের জন্য চাবি রিং। আচ্ছা, কার জন্য মোবাইলের চাবি রিং, আবার মোবাইলের স্ট্যান্ড। যার যেটা ভালো লাগে সে কিন্তু সেটা নিতে পারবেন। তবে দর্শক, আমার কাছে কিন্তু মোবাইলের স্ট্যান্ডটা চমৎকার লাগতেছে, একেবারে ডিজাইন, কালার সব কিছু মিলিয়ে খুবই সুন্দর এবং আসলে বর্তমান সময়ের জন্য আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস। কিন্তু আসলে হয়তো অনেকেরই প্রয়োজন, কিন্তু আমরা হয়তো সময়ের অভাবে এটা কিনবো করে কিনতে পারি না। তো আমার মনে হয় মাংস কিনলে কিন্তু এটা মানে পেয়ে যাওয়া হচ্ছে। এখন একটু জানি ভাই, এটা কি এই মহিষের মাংসের সাথে নাকি গরুর মাংসের সাথে না খাসির মাংসের সাথে? যে গরুর মাংস কিনবো ওইও পাবে, যে মহিষের মাংস কিনবো সেও পাবে। আপনার মহিষের মাংস হলো 680 টাকা, আর গরুর মাংস হলো 590 টাকা। এটা কি আবার এই কোনো বাধ্যবাধকতা আছে কিনা যে 5 কেজি কিনলে পাওয়া যাবে? না না, 2 কেজি কিনলে পাওয়া যাবে না? যে আপনার চ্যানেল দিকে আসে বলবে অবশ্যই পাবে। যে আসবে, যে কিনবে সেই পাবে। অবশ্যই যে আসবে তো দেখবেই, আপনার চ্যানেল দিকে এসে বলবে ভাই, তো আবার দিব না কেন? আচ্ছা, আর 1 কেজি নুক, আর 10 কেজি নুক, আর 50 কেজি নুক অবশ্যই পাবে ভাই। সবার জন্য আছে ভাই, অনেক আছে ভাই, কারণ বরাবর আছে ভাই, দেওয়া যাবে ভাই। এই এক ভাই পিছনে এসে দাঁড়াইছে, ভাই কি এই মাংস দেখতেছিলেন নাকি? মাংস দেখতেছি, কালকে রাত্রে নিছিও। ও কালকে রাতে নিছেন? জি। আচ্ছা, এখন আবার তাজা মাংস আসছে, এই জন্য আবার নিতে আসছি, দেখি নেওয়া যায় কিনা। কালকে রাত্রে নিছেন, আবার আজকেও এখন আসছেন নেয়ার জি, জন্য? আমি ফেনীতে যাব, তো গ্রামের বাড়িতে নিয়ে যাব। আমাদের ওইদিকে আবার দাম বেশি, এই জন্য আমাদের ওইদিকে এখানে একটু কম দামে পাওয়া যায়, এই জন্য এখান থেকে নিয়ে যাই আর কি যাওয়ার সময়। আচ্ছা, ফেনীতে কেমন দামে বিক্রি হচ্ছে মাংস এখন, গরুর মাংসটা? আমাদের ওখানে 750 টাকা করে। 750? জি। ওরে বাপ রে বাপ, তাহলে কি এখন কি এই মাংস নিয়ে ফেনী যাবেন? হ্যাঁ, আমি প্রায় বৃহস্পতিবার রাত্রে যাই আর কি, তো যাওয়ার সময় এখান থেকে মানে প্রয়োজন অনুযায়ী নিয়ে যাই আর কি। বাহ, এটা তো খুব ভালো একটা সুবিধা হয়েছে, কারণ 750 টাকা আর এখানে কোথায় এই 589-90 টাকাই ধরলাম আমরা, তারপরে তো অনেক টাকা সেভ। জি, মোটামুটি। আচ্ছা, শুধু ফ্রিজিং করে ক্যারি করে নিয়ে যাওয়াটা একটু কষ্ট, কিন্তু যেহেতু কম দামে পাই, যাওয়ার সময় নিয়ে যায়। আবার ওখান থেকে সংগ্রহ করতে একটু দূরে যেতে হয় বাজারে। ঠিক আছে, এমনি গতকালকে রাত্রে যে মাংস নিয়ে গেছেন কেমন হয়েছে যদি একটু জানি? ওটা তো এখনো ফ্রিজে আছে, ওটা শক্ত হওয়ার জন্য না, ওটা ফেনি নিব আর কি। ওটাও ফেনি নিবেন? জি জি। আচ্ছা ভাই, একটু একটু করে মানে জমাইতেছে, তারপরে একবারে হয়তো যাওয়ার সময় বাড়িতে নিয়ে যাবে। জি জি। আচ্ছা, আরেকটা জিনিস জানি ভাই, ধরেন আমরা অনেক মার্কেটে যাই, মার্কেট করি, শপিং করি, জি, তখন অনেক ধরনের অনেক কুপন পাই, গিফট পাই, সেটা হয়তো ঈদের সময়। জি। কিন্তু কখনো চিন্তা করছি আমরা যে মাংসের দোকান থেকে মাংস কেনার সাথে সাথে কোনো একটা কিছু আমরা পাবো উপহার বা গিফট, এটা ভাবছেন কখনো? না না, চিন্তা করি নাই।
এই চিন্তাটা আসলে কেমন লাগতেছে যারা এই চিন্তাটা করছে বা এই যে নয়ন ভাই এই চিন্তাটা করছে যে কেউ অবশ্যই অবশ্যই ভালো। হ্যাঁ এটা কাস্টমাররা আগ্রহ থাকবে এখানে আসার জন্য, আর একটা মানে কুপন পাবে এরকম একটা ওনাদের আকাঙ্ক্ষা থাকবে। আচ্ছা, তো আমরা একটু মহিষটা নিয়ে একটু কথা বলি ভাই। আসলে মহিষটা কিরকম লাগতেছে? খুব ভালো ভাইয়া, হ্যাঁ খুব ভালো। খুব ভালো নাকি নয়ন ভাইয়ের দোকান দেখে ঘুরতেছেন? না না, খুব ভালো। বরিশালের মোষ তো খুব ভালো ভাই। খুব ভালো। হ্যাঁ ভাই আপনার কাছ থেকে একটু জানি এই যে কেমন লাগতেছে মহিষটা? ভালোই লাগতেছে। ভালোই লাগতেছে। দেখে কি মনে হয় এটা কি মানে বাচ্চা বা গোশটা কি কচি হবে? না, বাচ্চা এখান থেকে আমরা মাংস নিয়ে খাই তো ভালোই লাগে। ভালোই লাগে। ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, বাহ, উনিও বলছে ভালোই লাগে। এবার নয়ন ভাইয়ের কাছ থেকে শুনি আসলে ভাই। ভাই মহিষ একবার যেটা খাবে সে আসতে হবে আমার দোকানে ভাই। হ্যাঁ এটা আমি গ্যারান্টি বলতে পারবো, এই মহিষ যে খাবে অবশ্যই আবার আসবেন। তাহলে কি ভাই যদি কেউ আবার সামনে সপ্তাহে আপনার আগের থেকে প্রস্তুত না থাকবেন, আগে থেকে এত ভালো মহিষ এটা। তো ওই যে অনেকে ধরেন যে বাচ্চার জন্য ফলের দোকান থেকে ফল টল কিনে নিয়ে যায়, আপেল নিয়ে যায়, তাহলে আপেল না কিনে নিয়ে কি এই মহিষের মাংসটা নিয়ে যাবে? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা ভাই বলছে আপেলের মতো মহিষ। তো যারা ওই যে ফলের দোকান থেকে ফল টল কিনবেন, আপেল অন্তত আপেল না কিনা মহিষের মাংসটা কিনে নিয়ে গেলে সেই আপেলের স্বাদ পাওয়া যাবে। কত টাকা কেজি ভাই? 680 টাকা ভাই। 680 টাকায় আছে। আলহামদুলিল্লাহ। ভাড়া নাই তো ভাই? না ভাই, বাড়লে আপনার মাধ্যমে জানাবো, কমলে আপনার মাধ্যমে জানা দেবো ভাই। আচ্ছা, তাহলে দাম মোটামুটি সেই 680 টাকাই আছে, এখন পর্যন্ত দাম বাড়ে নাই। শুক্রবারে জবাই হবে, শুক্রবার মানে হচ্ছে গিয়ে 22 তারিখ নাকি? জি ভাই। 22/11/2024 এই মহিষের মাংস পাওয়া যাবে। দোকান করা কিন্তু খোলা থাকবে ভাই? দোকান তো জবা করবো, যতক্ষণ ব্যস্ত পারবো ততক্ষণ থাকবো ভাই, যতক্ষণ পর্যন্ত। সকাল 8টা থেকে শুরু হবে ভাই। আগে আসলে আগে পাবেন, এই প্রসেসে জি যেতে হবে। যে আগে আসবে আগেই পাবে ভাই। আচ্ছা, আর এই বুকিং এর ব্যবস্থা তো আছে? অবশ্যই ফোন দিয়ে আপনার বুকিং করতে পারবেন। ফোন দিয়ে যদি বুকিং দিয়ে রাখেন তাহলে হয়তো আপনার জন্য সেটা রাখা হবে। আচ্ছা, আর এমনি ভাই সাপ্তাহিক কি কোনো বন্ধ আছে আপনার দোকানে? না, আমাদের কোনো বন্ধ নেই ভাই। সাপ্তাহিক কোনো বন্ধ নাই, প্রতিদিনই খোলা? প্রতিদিনই খোলা। কোথা থেকে আসছেন? দেখলাম বাইক থেকে নামলেন। আমি বঙ্গবাজার থেকে আসছি। বঙ্গবাজার থেকে? খুব বেশি দূরে না, আবার খুব কাছেও বলা যাবে না আসলে। তো বঙ্গবাজার থেকে আসতে তো অনেকগুলো মাংসের দোকান অবশ্যই আপনি পেয়েছেন। হ্যাঁ, তাহলে এখান থেকে মাংস কেন নেয়া? আমরা সবসময় আনন্দবাজার থেকেই কেনাকাটা করি। এখন আমার কাজিন বললো এখানে নাকি খুব অল্প দামে ভালো মানের মাংস দিচ্ছে, এই জন্য আজকে নিতে আসলাম। তার মানে এর আগে মাংস নেওয়া হয়নি এখান থেকে? না, আমার কাজিন নিচ্ছে, ও বললো খুব ভালো, এখানকার মাংসের কোয়ালিটিও ভালো, প্রাইস রেঞ্জটাও কম। আচ্ছা, এই জন্য আজকে আসলাম, 6 কেজি নিলাম, দেখি কি অবস্থা, যদি হয় পরে আবার আসবো। আচ্ছা ভাই, মোটামুটি দামটা একটু সাশ্রয় হওয়াতে 6 কেজি মাংস নিয়ে নিলেন। ভাই কোথায় আছেন, কি করতেছেন? আমি একটা টিভি চ্যানেলে আছি কোম্পানি ইনচার্জ হিসেবে। আচ্ছা আচ্ছা, ভাই টেলিভিশনে আছেন, মিডিয়ার লোক, যাই হোক ঠিক আছে ভাই। তো খাওয়ার পরে বোঝা যাবে যে আসলে কেমন। এমনিতে শোনা হয়েছে, যদি জিজ্ঞেস করি, হ্যাঁ এমনিতে শুনছেন কাজিনের কাছে, কোয়ালিটি এসে ভালো খুব। হ্যাঁ মাংসের কোয়ালিটি খুব ভালো, মাংসের কোয়ালিটি ভালো দেখে বোঝা যাচ্ছে। পুরুষ মানুষ যারা কিনে নিয়ে যায় তারা তো আসলে কিনে নিয়ে যায়, কিন্তু ঘরে তো রান্না আপনারাই করেন। হ্যাঁ হ্যাঁ, সেই ক্ষেত্রে মাংসটার মানটা সম্পর্কে আপনারাই ভালো বলতে পারবেন। না মাংস অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো মাংস। আর আসছিস থেকে না, এটা ওদের বংশগত ব্যবসা। আমরা এখান থেকে মাংস নিয়ে সবসময় মাংস ভালো পাই। আচ্ছা, আমরা তো শুনি যে অনেক সময় যাই যেখানে কম দামে মাংস বিক্রি হয়, মাংসের মধ্যে পানি থাকে, চর্বি থাকে, হাড্ডি বেশি থাকে। না, এরকম সমস্যা আমরা পাইনি। এরকম সমস্যা না, পাই? কখনো পাইনি আমরা। সিদ্ধ হয় মাংসটা ঠিক মতো? হ্যাঁ, সাথে সাথে সিদ্ধ হয়ে যায়। আচ্ছা আচ্ছা, এরকম কোনো সমস্যা আমরা পাইনি। পাইলে আবার আবার দোকানে আবার ফিরে আসি, যদি কোনো দুর্নাম পেতাম আবার আসতাম। ভালো পাই দেখে আমরা আসি। শুনলাম একটু বড় পরিসরে মাংস নিচ্ছেন নাকি? জি ভাইয়া, কতটুকু? এই মোটামুটি 45 কেজির মতো আর কি। মোটামুটি 45 কেজির মতো? জি জি জি। কোনো অনুষ্ঠান নাকি? জি, একটু মাহফিল আছে। কোথায়? এটা বিক্রমপুর সিরাজদিখান থানা, বিক্রমপুর সিরাজদি খান থানা, শেখাননগর ইউনিয়ন। আচ্ছা, কবে হবে মাহফিল? এটা এই শুক্রবার দিন হবে। শুক্রবার দিন হবে? জি, জি। এটা কি পারপাস মাহফিলটা? এটা মাহফিলটা প্রত্যেক বছরই পারিবারিকভাবে বা মানে প্রত্যেক বছরই হয়, প্রায় 50 থেকে 52 বছর থেকে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই যে বিক্রমপুর থেকে এইখান মানে জানলেন কিভাবে এইখানে? আসলে আমি ভাইয়া থাকি লোকা এই কষাইটুলি থাকি, 30 বাই 1 বাসায়, এবং দৈনিক ইত্তেফাকে একটা জব করি। আচ্ছা আচ্ছা, তো এখানে কম দাম আমরা রেট দেখি, এবং সবাই আর কি নিয়ে সুবিধা পায়, আমিও ওই হিসাব করে আসা। কারণ দেশ গ্রামে দেখা যাচ্ছে 700 টাকা 720 টাকা চায়, তো এখানে যদি আমি 600 টাকা বা 600 টাকা একটু কম পাই, তো আমার লিগে অনেকটা একটা সাশ্রয়। দেখা যাচ্ছে যে আমি যদি 500 টাকা ভাড়াও দেই, তা আমার এদিকে মনে করেন যে প্রায় 3,500 থেকে 4,000 টাকা আমার সাশ্রয় হইতেছে, যে কারণে এখানে আসা। আচ্ছা আচ্ছা, মাংস এমনি কি নিয়ে না, খাইছেন? মাংসের মান খুব ভালো, খারাপ না। আমি এর আগে আরও নিছি, বাসায় নিয়ে এমনি খাইছি, তো যাই হোক ব্যবহারও ভালো, মাংসের মানও ভালো, খারাপ না। নয়ন ভাই,
জি ভাই। আমার পক্ষ থেকে আপনাকে অবশ্যই একটা ধন্যবাদ জানাই ভাই, খুব সুন্দর একটা জিনিস করছেন, আসলে খুব প্রয়োজনীয় একটা জিনিস। তো এবার বলেন দোকানের কি অবস্থা, বেচাকিনি কেমন? আলহামদুলিল্লাহ ভাই, খুব ভালো, খুব ভালো। আপনার সেটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ ভাই না আমাদের তো আসে দেখে ভাই, আমরা তো কিছু কিছু মানুষ কম দামে মাংস খাইতে পারতেছি, যে আমরা কিছু মানুষ কম দামে মাংস না খাইতাম, আজকে মাংসের দাম 900 টাকা কেজি যেত ভাই, 900 টাকা কেজি দাঁড়াইতে ভাই। আর আমরা এখন 600 টাকা কেজি বিক্রি করি বা কম দাম বিক্রি করি, এর জন্য অন্যজনের দাম বাড়াতে পারতাম না, তো দাম বাড়ায় এটা আর সিন্ডিকেট ছাড়া চলে যেত ভাই, যে যেমন তো আমি ব্যস্ত ভাই। এখন তো যে আমি পারো আমি ব্যস্ত থাকি না, আমরা যে কম দামে মাংস বিক্রি করি, তো আপনি যা বলবেন ভাই, অমুক দোকান তো ভাই কম দামে মাংস বিক্রি করে, আপনার দাম বিক্রি করেন কিলিকা, তো দেখবেন কত ওরা মুজো দেয় বা আপনারা এমন এমন করে, ওরা এভাবে করে, ওরা এভাবে করে, এগুলো ওরা ব্যস্ত পারে, তো এগুলো আমরা ব্যস্ত পাই না, তো এটা ভুল, এই ধারণা হলো ভুল, কেদারে ভরকা দেয়, এটা হলো ভুল কেন? যদি আমরা আজকে কম দামে মাংস বিক্রি করে দেখি আর দাম বাড়তে পারছে না, আস্তে দাম বাড়তো, কিন্তু আজকে 2 বছর কিন্তু মাংসের দাম এখনও বাড়ে নাই, সব কিছু দাম বাড়ছে, শুধু মাংসের দামটা বাড়ে নাই। আর এখন তো বেচা বিক্রি আমার মনে হয় যে আরো বাইরে যাবে, কারণ এই যে যেই জিনিস দেখাইলেন, আর এটা তো ভাই একটা মাথার মধ্যে যেটাই আসে ভাই ওইটাই করি, আল্লাহ পাকের ইচ্ছা। বুঝাই যাচ্ছে যে আসলে নয়ন ভাই ওনার যারা ক্রেতা আছে তাদের জন্য কিন্তু চিন্তা করে, বা আসলে তাদেরকে কিভাবে ধরে রাখা যায় অথবা কম দেয়া যায়, একটু সুবিধা দেয়া যায়, একটু ভালোবাসা তাদের কাছে পৌঁছানো যায়, সেই ব্যাপারে যে উনি চিন্তা করে, এটা কিন্তু বোঝা যাচ্ছে আসলে এই জিনিস থেকে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস জানতে চাই, এই যে দেখতে পাচ্ছি ভাই এই ব্যবস্থা ভাই, অনেক মানুষ বিকাশ না তো ভাই, এটার জন্য হ্যাঁ, তাহলে মানে বিকাশও পেমেন্ট করা যাবে? অবশ্যই অবশ্যই ভাই। বাহ, তার মানে হচ্ছে আরো একটা সুবিধা, সেটা হলো যে রাস্তায় হয়তো চলতেছি আমরা, কিন্তু এখন ক্যাশ টাকা পকেটে অনেকেই রাখি না, হয়তো ক্রেডিট কার্ড থাকে অথবা বিকাশে টাকা থাকে, তো সেই ক্ষেত্রে যদি মাংসে হঠাৎ করে দেখলাম যে যাওয়ার সময় 889 টাকা মাংস বিক্রি হচ্ছে, ভাবলাম যে টাকা থাকলে 5 কেজি নিয়ে যেতাম, পকেটে টাকা না থাকলেও সমস্যা নাই, বিকাশে টাকা থাকলে বিকাশ পেমেন্ট দিয়েও কিন্তু আসলে মাংস ক্রয় করা সম্ভব হচ্ছে। সব ধরনের সুবিধাই আসলে দেখলাম যে নয়ন ভাই এখানে আছে, খুবই ভালো লাগতেছে আমাদের কাছে। এবং আপনাদেরকে একটা অনুরোধ, আমাদের যে নিচে থাকে বা ওনারা যদি কোনো মাংস পছন্দ করে আপনারা নেবেন না, আপনাদের পছন্দ আপনারা নেবেন, আর যদি আপনার চোখ দিয়ে দেখে নিয়ে যাবেন, শুধু আমাদের পছন্দ নিয়ে না, যদি আমাদের স্টাফ যদি কোনো জোর করে আপনি এটা নিতে হবে, আপনি আমার স্যাম্পল সবটাই আমার নাম্বার আছে, এটা কোনো বাইরের নাম্বার না, আপনি আমার ফোন দিন, আমি নগদ যেখানে থাকি আমি চলে আসবো ভাই, আমার বাসা অনেক দূর না, আমার বাসা তোমার সাথে বাসা, আমি এসে করবো ভাই, যদি আপনাদের পছন্দ আপনারা নিন। আমার বাইরে 2-3টা পাল্লা আছে, ভিতরে মাইপে দিলেও আপনি বাইরে পাল্লা দেখেন, যেখানে একটা পড়েছে এখানে একটা পড়েছে, আপনি ট্রাই করে নিতে পারেন, সমস্যা নেই। আপনি মাংস আপনার টাকা আপনার জিনিস আপনি চয়েস করে নেন, তো আমার লোকজন যদি কোনো বলে বা এটা নেন, আপনারা নিন না, অনুরোধ, বা আমার একটা ফোন দিয়ে দেন, আমি এসে আপনি এটা কী করতে পারি, তো আপনার পছন্দ নেন, আপনার টাকা আপনার জিনিস আপনি পছন্দ করে নেন। এই যে ঢাকায় আমরা দেখি যে 700 টাকা, কোথাও 750 টাকা মাংস বিক্রি হচ্ছে, বেশিরভাগ জায়গাটাতে আসলে খুব অল্প কিছু জায়গায় আছে যেখানে একটু কমে মাংস পাওয়া যাচ্ছে, তার মধ্যে যে নয়ন ভাইয়ের এখানে 589 টাকা, 90 টাকাও যদি ধরি, 590 টাকা, হ্যাঁ 90 টাকা, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই কম। এই বিষয়টা আসলে কি মনে হচ্ছে বা কিভাবে দেখতেছেন, কেমন মনে হচ্ছে? এটা একটা ভালো উদ্যোগ, আমরা মনে করি যে দেখেন সবাই কিন্তু হচ্ছে দিনমজুর যারা আছে তাদের কিন্তু ইচ্ছা করলেই এই 700 টাকা করে মাংস কিনে খাওয়াটা খুবই টাফ, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার 590 টাকা করে ভাইয়েরা বা 79 টাকা করে 89 টাকা করে বিক্রি করতেছে, সেদিক দিয়ে হচ্ছে আপনার যারা দিন এনে দিন খায় তাদের জন্য একটু মোটামুটি সুবিধা হচ্ছে আর কি। আর আমার এখানে মনে করেন আমি 2 কেজি মাংস নিছি, ওই 700 টাকা করে কিনলে 1400 টাকা যাইতো, এখানে আমার যদি 600 যাইতো আবার তাও 200 টাকা বাদ পড়ে, এখানে আমার প্রায় 240 টাকা সেভ। সেই 240 টাকা দিয়ে আমি হচ্ছে পেঁয়াজ মরিচ বা তেল যে অন্য ইনগ্রিডিয়েন্টগুলো আছে এটা দিয়ে আমার পুরো হয়ে যাচ্ছে। তো দর্শক, আসলে কি আর জানাবো, নয়ন ভাই সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি, তারপরও অনেকে হয়তো জানি না। আর সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে যে এই যে আকর্ষণীয় যেই একটা উপহার রাখছে আপনাদের জন্য, আসলে সেই তথ্যটা, আর তার পাশাপাশি এই শুক্রবারে মহিষ জবা হবে কিনা, এই 2টা তথ্য দেওয়ার জন্যই মূলত আসলে আসা, সেই আপডেটটা আপনাদেরকে দিতে পারলাম। জায়গাটা হলো আপনি পুরান ঢাকা কসেটলি বলে, এটা আপনি নয়াবেদে আসতে পারবেন, আপনি গুলিস্তান আসতে পারবেন, আপনি চাঙ্গা বলতে আসতে পারবেন। এই জায়গার নাম হলো কসেটলি, বংশাল কসেটলি বলে বা নয়াবাজার কসেটলি বলে, আপনি এভাবে আসতে পারবেন। বংশাল কিন্তু আমার দোকান না, তখন কিন্তু কসেটলি ভিত্তি। আচ্ছা, এটা হচ্ছে মূলত কসেটলির ভিতরে। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমরা গুগল ম্যাপ ব্যবহার করতে পারি তারা কিন্তু আমরা ইচ্ছে করলে গুগলে বিসমিল্লাহ গরু খাসি সাপ্লাই ইংরেজিতে এটা লিখে গুগল ম্যাপে সার্চ দিয়ে কিন্তু আপনি একদম লোকেশন পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে সবচেয়ে, এখন বর্তমানে যেহেতু ডিজিটাল যুগ, এটাই সবচেয়ে সহজ, কাউকে জিজ্ঞেস করতে হলো না, কোনো কিছু করতে হলো না, আপনি গুগলে সার্চ দিয়ে চলে আসলেন। তো জানাচ্ছিলাম এই পুরান ঢাকা থেকে নয়ন ভাইয়ের মাংসের দোকানের আপডেট।
আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটি লাইক আমরা পেতে পারি। আমাদের কমেন্ট বক্সটি আছে, অবশ্যই যথাযথ একটি কমেন্ট আপনারা করবেন। সাবস্ক্রাইব তো অবশ্যই। আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম।